বিয়ের পর প্রতিটা মেয়েদের একটা প্রধান শখ হলো নিজের মনের মতো একটা সংসার পাওয়া। আপনারা অনেকে আমার টিভি ক্যাবিনেট সম্পর্কে একটু ডিটেলসে জানতে চেয়েছিলেন। সবকিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। ইদানিং না আমার যেটা হয়েছে, আমি সারাদিন সবকিছু যেভাবে করি না কেন, আপনি সকালতে নাস্তাটা যেন একটু সাজিয়ে গুছিয়ে করাটা না আমার কেমন যেন একটা নেশা হয়ে গিয়েছে। এভাবে করলে আমার কাছে মনে হয় খাবারটা আরও বেশ টেস্টি মনে হয়। তো এই তো সকালে নাস্তা সেরে আমি ইদানিং একটু স্কিন কেয়ার করছি। আমি যেহেতু রাত জাগি আর আমার একটু অ্যালার্জির সমস্যা আছে, এই জন্য পিম্পলস থাকে আমার সবসময়। তারপর এটা ইউজ করার পর আমার মনে হচ্ছে একটু কন্ট্রোল করতে পারছি। এটা ইউজ করার পর অনেকটা উপকারই পেয়েছি আমি। আচ্ছা, লাস্ট আমার একটা ব্লগে আপনারা আমার গ্রোসারি শপিং খুবই পছন্দ করেছেন, তাই আজকে ভাবলাম আমি যে মাসের ডিমের বাজারটা করি সেটা আপনার সাথে শেয়ার করি। এখানে ডিম ছিল প্রায় অনেকগুলো, আর এভাবে না খাঁচি করে ভরে আর কি ডিম দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। এভাবে কি মাসের বাজারটা করি ডিমের। আচ্ছা, আপনারা তো আমার সবসময় সাজানো গোছানো বাসার ব্লগই দেখেন, আর এখন দেখেন মনে হচ্ছে না কোনো গ্রামের উঠান। আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি বা যাদের ছাদে যারা অপশন নাই, তাদের এভাবে অল্প অল্প করে শুকাতে দিতে হয়। মুছগুলো অনেক দিন আগে থেকে শুকাতে দিতে হবে। আচ্ছা, অনেকে আমার টিভির নিচে যে ক্যাবিনেটটা ছিল, এটা বেসিক্যালি আমার ওভেন ছিল এখানে। এই ক্যাবিনেটের ডিটেলস সম্পর্কে জানতে যে অনেক আপনারা আমাকে ইনবক্স করেছিলেন। এটার সাইজটা কেমন, মেজারমেন্টটা হলো, এটা হাইটটা হলো 2.5 ফিট আর পাশে ছিল 3 ফিট। এটা ছিল আমার আগের বাসায় থাকতে বানানো, আর ওই বাসায় না দেয়ালে ড্রিল করার কোনো অপশন ছিল না, এই জন্য আমার একটা টিভি নষ্ট গিয়েছিল। তারপর আরেকটা টিভি কিনে ওইটাকে রিস্ক নিয়ে আমরা জাস্ট কোনো মতো একটু লো বাজেটের মধ্যে এই ক্যাবিনেটটা বানিয়েছিলাম, যাতে টিভিটা অন্তত রাখা যায়। এই জন্য আর কি পার্টেক্সের বোর্ড দিয়ে বানিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 3000 টাকা। এটা আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছিলাম। চাইলে কিন্তু এটা মাল্টিপারপাস ইউজ করা যায়। ওই দিন না তেমন একটা কাজ ছিল না আমার সারাদিন, তো সন্ধ্যার দিকে ভাবলাম কি খাওয়া যায়। তো হাজব্যান্ডের আসতেও কিন্তু লেট হচ্ছিল অনেকটা, তাই নাস্তাটা আমরা আগে করে ফেলে, ও আসলে তখন আবার দিব। এখানে না আমি আসি বলছিলাম তুমি ক্যান্ডেলটা ধরো, আমি আগুনটা ধরাবো। আর এক হাতে যেন ফোন ছিল, তো ও ধরাতে যে আর ধরাতে পারিনি, নিভে গিয়েছিল। আমি না নর্মালি চা কফি খুব কমই খাই, আর মাঝে মধ্যে না ক্রেভিংস হয় যে চা কফি খাবো। তো এখানে আজকে ইচ্ছে করছিল কফি খাওয়ার জন্য, আর আমি না কফি দিতেই ভুলে গিয়েছিলাম। পরে মনে পড়লো, পরে আবার অ্যাড করে দিলাম। কফিটা বানিয়েছিলাম আমার জন্য অ্যাকচুয়ালি। পরে আরিশ না একটুখানি খেয়ে এত বেশি মজা পেয়েছে, ও না আমি অর্ধেক খেয়েছি, তারপর ও অর্ধেকটা পুরোটা খেয়ে ফেলেছিল। আমি শান্তি মতো আর কি খেতে পারিনি কফিটা। দিন আমরা মা ছেলে নাস্তা করতে করতে আমার হাজব্যান্ড চলে আসে। আর ওই দিনও আমার কিন্তু মা 1 কার্টন আমও পাঠিয়েছিল। লাস্ট 15 দিনে আমাদের বাসায় 3 কার্টন আম এসেছে, মানে হচ্ছে 60 কেজির মতো। আমরা এতটাই, তাহলে চিন্তা করেন, আম লাভার, আম খেতে ভীষণ পছন্দ। আর এর আগে 2 কার্টন খেয়েছিলাম না খুঁজলি, আর এটা পাঠিয়েছিল আমরুপালি। আমরুপালি কিন্তু অনেক বেস্ট একটা আম, আমার কাছে মনে হয় আমের রাজা। দেন পরের দিন আমাদের একটু কাজ ছিল আগারগাঁতে নির্বাচন অফিসে, তো সেখানে গিয়েছিলাম। যে কাজটার জন্য গিয়েছিলাম সেটাতে কিন্তু সারাদিন লেগে যেত, বাট আমাদের পরিচিত ছিল বলে 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে গিয়েছে। তারপরে বের হওয়ার পর দেখি এত সুন্দর একটা বৃষ্টি হয়েছিল, আর এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে এই